এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয়ভীতির মাধ্যমে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ভয়ভীতির মাধ্যমে, কখনো কোনো সম্পদ অনিষ্টের মাধ্যমে, ধ্বংস করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কমতি হওয়ার মাধ্যমে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা পরীক্ষার মাধ্যমে, ফল ফ্রুট বিনষ্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। বিভিন্ন সময় বালা মুসিবতের মাধ্যমে, বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ভিতরে ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃত ফলাফল পাবে যারা ধৈর্য ধারণ করতে পারবে। ওগো নবী, আপনি বলে দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, যারা মুসিবতে আক্রান্ত হয়, যারা মুসিবতে পড়ে যায়, এরপর যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন এই দোয়াটা পড়ে, যখন এই আয়াতটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই ধৈর্য ধারণকারী বান্দার সাথে রয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাইয়ের আমার, মানুষের মৃত্যু হলো একটা বিশাল বড় মুসিবত, যে কারণে মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতে আক্রান্ত হয়, কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সে যেন কি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ সামনে মুসিবত, ইন্না লিল্লাহ পড়ে ফেলবে। এটা মুমিন বান্দার সিফত, যে কোনো মুসিবত সামনে আসলে, কোনো সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে ইন্না লিল্লাহ জবান থেকে বের হয়ে আসে। তো প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম। সূরা ফাতিহার তাফসীর করে তো শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন কার? এই বিশ্ব প্রতিপালনকারী আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, আলাম এটি আরবি শব্দ। এই পৃথিবীর ছাড়াও এই বিশ্বের ভিতরে অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, অনেক আলম, আরো পৃথিবী আছে, যে কারণে আলামিন বহু বচন ব্যবহার করেছেন। আলম হলো এক বচন, আলম মানে পৃথিবী। এই বিশ্বে আরো অনেক পৃথিবী আছে, অনেক মানব দানব এবং জড় জগৎ, অনেক জগৎ আছে। তো সমস্ত জগতের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। এই পৃথিবীর পরিধি কতটুকু, এটা আজ পর্যন্ত কেউ গণনা করে হিসাব করতে পারে নাই। কারণ মানুষের হিসাব কত, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে তো আর মানুষের মাথায় হিসাব ধরে না। যে কারণে বিজ্ঞানীরা বলেছেন যে এই পৃথিবীর পরিধি কয়েক লক্ষ কোটি আলোকবর্ষ। এখন আলোকবর্ষ কত, এটার হিসাব বা এটার এই শব্দটা আবিষ্কার করেছে হলো বিজ্ঞানীরা। কারণ আমাদের কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন এর পরে আর কোনো হিসাব আমাদের মাথায় ধরে না। যে কারণে বিজ্ঞানীরা একটা শব্দ আবিষ্কার করেছে, সেটা হলো আলোকবর্ষ। এখন আলোকবর্ষর পরিমাণ কতটুকু এটি আমি আপনাদেরকে শোনাই। সেটা হলো এই পৃথিবী থেকে সূর্য
1,86,00,000 মাইল দূরে। কত লক্ষ? 1,86,00,000 মাইল দূরে হলো এই সূর্য পৃথিবী থেকে। তো সেই সূর্যের আলো এই পৃথিবীতে পৌঁছাতে মাত্র 8 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 8 সেকেন্ড সময় লাগে। তো এক আলোকবর্ষ পরিমাণ কতটুকু? 1 বছর ব্যাপী একটা আলো তার স্থান থেকে অতিক্রম করে যতদূর পর্যন্ত যেতে পারবে ওই পরিমাণ জায়গা হলো 1 আলোকবর্ষ। তো এই পৃথিবীর পরিধি হলো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ পরিমাণ। তো এই পৃথিবীর ভিতরে অনেক জগৎ আছে, সমস্ত জগতের মালিক হলো আল্লাহ তাআলা। যে কারণে সূরা ফাতিহার শুরুতেই আমরা বলে থাকি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, প্রশংসা যেহেতু আল্লাহ তাআলা, তো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুই তো ভালো, তবে এর মাঝে আবার কিছু মন্দ অঘটন ঘটনা ঘটে যায়। তাহলে সেগুলোর কি প্রশংসা হয় না? সেগুলোর প্রশংসা হয় না। তবে যেহেতু অনেক ঘটনা এমন ঘটে যেগুলো আমাদের মস্তিষ্কে ধরে না, যেগুলো আমাদের জেহেনে ধরে না, আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে না যে এই ঘটনা বা এই ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন বা এখানে কতটুকুন কল্যাণ আছে, এগুলো আমাদের সহজে বুঝে আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন যে কার ভিতরে কল্যাণ আছে আর কার ভিতরে কল্যাণ নাই। এটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। উদাহরণস্বরূপ বলি, দেখেন, কোনো বাচ্চার যদি শরীরে কোথাও কোনো বিস্ফোরা হয়, বিস্ফোরার ভিতরে পয়জন হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, সেখানে ডাক্তার কি করবে? সেটা অপারেশন করবে অথবা ড্রেসিং করবে। ড্রেসিং করার সময় বাচ্চাটা চিৎকার করবে, কান্নাকাটি করবে, লোকজনদেরকে জড়ো করে ফেলবে। তখন মানুষ কি বলে? এই বাচ্চাটাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরতেছে না যে ওকে কষ্ট দেওয়া হচ্ছে, ও অনেক কষ্ট পাচ্ছে, এর মধ্যে ডাক্তার আবার ছুরি চালাচ্ছে। এটা কেমন ব্যবহার? কিন্তু ডাক্তার সেখানে যদি ছুরি না চালায়, ওই বাচ্চাটার ভবিষ্যতে কি হয়ে যাবে? সমস্যা হবে। বিস্ফোরা থেকে সেখানে ক্যান্সার তৈরি হয়ে যাবে। যে কারণে ওর ভবিষ্যৎ যেন ভালো হয়, সুন্দর হয়, যে কারণে ওই বিস্ফোরা অপারেশন করা হচ্ছে। তো এই পৃথিবীর ভিতরে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের দৃষ্টিতে ধরে না, আমাদের বুঝে আসে না, যেখান থেকে আসলে আল্লাহ তাআলা আমাদের কি বুঝাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন, এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরে না। কারণ আমাদের জ্ঞান হলো সীমাবদ্ধ, একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হলো অসীম, যার কোনো শেষ নাই। বান্দার এলেমের জ্ঞানের দরজা যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আল্লাহ তাআলার জ্ঞানের দরজা কি হয়ে যায়? খুলে যায়, শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা বলি যে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে কখনো আল্লাহ পাকের অসীম জ্ঞানের পরিধি শেষ করা যাবে না, বুঝে আসবে না। তো প্রিয় ভাইয়ের আমার, এমন অনেক ঘটনা আছে। আমি আপনাদের কাছে দুটি ঘটনা উল্লেখ করব। তাফসিরে কাবিরের গ্রন্থকার আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সূরা ফাতিহার 1 নাম্বার আয়াতের তাফসির করতে গিয়ে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। সেই ঘটনাটি হলো যে কোনো একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে একটা বিচ্ছু দেখতে পাইলেন। বিচ্ছু চেনেন তো সবাই? বিচ্ছু যে হেলিকপ্টারের মতো দেখা যায়, এটা কামড় দিলে মানুষ মারা যায়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিচ্ছু দেখতে পাইলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই বিচ্ছুটা কোনো কারণে রাস্তা দিয়ে হাঁটতেছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে, মানুষ বলেন আর অন্য কোনো প্রাণী বলেন,
ঘর থেকে বের হয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। ঠিক ওই রকম ভাবে আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এই বিচ্ছুটা রাস্তা দিয়ে হাঁটতেছে, অবশ্যই কোনো না কোনো কারণে হাঁটতেছে, সে কোথায় যায় আজকে আমি ওকে দেখে নেব। আল্লাহর বান্দা চিন্তা করলেন যে বিচ্ছুটা কোথায় যায় আমি ওর শেষ গন্তব্যটা দেখে নেব। এরপর বিচ্ছুর পিছনে পিছনে তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে বিচ্ছু যাচ্ছে, এই আল্লাহর বান্দা তিনিও যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। যাইতে যাইতে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে যখন চলে গেছে, বিচ্ছুটা হাঁটা বন্ধ করে দিয়েছে, কারণ সামনে পানি। কিছুক্ষণের পরেই দেখা গেল যে একটা কচ্ছপ পিঠ উঁচু করে ওই বিচ্ছুর সামনে চলে আসছে। বিচ্ছুটা লাফ দিয়ে ওই কচ্ছপের পিঠের উপরে উঠেছে। এই বিচ্ছুটার জন্য আল্লাহ তাআলা কচ্ছপটাকে একটা নৌকা বানায় পাঠায় দিল। আমার ভাইয়েরা, বিচ্ছু যখন কচ্ছপের পিঠে আরোহণ করলো, উঠে পড়লো, তখন বিচ্ছুর কচ্ছপ রওনা করলো নদীর ওপার। এদিকে এই আল্লাহর বান্দা সেখানে দাঁড়ানো, তার তো নৌকা নাই। তিনি একটা নৌকার ব্যবস্থা করলেন। আমিও সেই বিচ্ছুর পিছনে পিছনে রওনা করব, দেখি তার গন্তব্য কোথায়। এজন্য তিনি একটা নৌকা নিলেন। এদিকে বিচ্ছু সেই কচ্ছপের পিঠে আরোহণ করে যাচ্ছে নদীর ওপারে। যখন ওপারে চলে গেল, এই আল্লাহর বান্দা নৌকা থেকে তিনিও সেই ওপারে নামলেন। নামার পরে লক্ষ্য করে দেখলেন এই বিচ্ছুটা আস্তে আস্তে করে একটা গাছের নিচে চলে যাচ্ছে। গাছের নিচে যাওয়ার পরে দেখলেন একজন মানুষ সেখানে ঘুমায় আছে। আল্লাহর বান্দা দূর থেকে লক্ষ্য করলেন একজন মানুষ সেখানে ঘুমায় আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, ভাবলেন এই বিচ্ছুটা হয়তো তাকে আক্রমণ করবে, কামড় দেবে, কামড় দিলে তো সে আর বাঁচবে না, মরে যাবে। কিন্তু তিনি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন অগ্রসর হলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একটা সাপ ফনা পেতে ওই লোকটার সামনে এরকম করে আছে, মানে ওই লোকটাকে কামড় দিবে। বিচ্ছু সেখানে যাওয়ার পর ওই সাপেকে আক্রমণ করে সাপকে কামড় দিয়ে সাপকে মেরে ফেলল। সুবহানাল্লাহ, সাপকে মেরে ফেললো কামড় দিয়ে। কারণ সাপের বিষের চাইতে বিচ্ছুর বিষ আরো অনেক মারাত্মক। সাপকে কামড় দেওয়ার পর সাপ যখন সেখানে পড়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায়রে এই লোকটাকে বাঁচানোর জন্য বুঝি আল্লাহ তাআলা এই বিচ্ছুকে পাঠায়া দিয়েছে। লোকটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর তাকায় দেখলো তার সামনে দিয়ে বিচ্ছু হেঁটে যাচ্ছে, বড় ধরনের একটা বিচ্ছু। আল্লাহর সেই ঘুমন্ত বান্দা ঘুম থেকে ওঠার পর যখন বিচ্ছুটাকে মারতে যাবে, এমন সময় ওই যে ওই বান্দা যার কথা বললাম, যিনি বিচ্ছুকে দেখতেছিলেন কোথায় যায় কি করে, তার এই দৃশ্য দেখার জন্য তিনি যখন ওই জায়গায় দাঁড়ায় আছেন, আল্লাহর বান্দার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, বিচ্ছুটাকে তুমি মারতে পারো না, কারণ এই বিচ্ছুর কারণেই আল্লাহ তাআলা আজকে তোমাকে বাঁচায়া দিয়েছেন সাপের কামড় থেকে। আমার ভাইয়ের, আমাদের বুঝে আসে না, এই জায়গায় আমাদের মস্তিষ্কে যেটা ধরে সেটা হলো বিচ্ছু হোক আর সাপ হোক, আমাদের নজরে পড়লে আমরা তাকে মারতে যাই। ওই আল্লাহর বান্দাও তো বিচ্ছুটাকে মারতে গিয়েছিল, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচ্ছুটাকে পাঠায় দিয়েছেন আরেকটা বিষাক্ত প্রাণীকে মারার জন্য। তো পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের বুঝে আসে না। এই সামান্য মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে আমাদের বুঝে আসে না যে এই ঘটনা আল্লাহ তাআলা কেন ঘটালেন, কেন ঘটলো এমনটি। তেমনটি তো ঘটার কথা না। এখান থেকে এটাই শিক্ষা যে আল্লাহ তাআলার সব কিছু আমাদের বুঝে আসে না। এমন অনেক কিছুই ঘটে যেগুলো আমাদের বুঝে আসবে না। যেখানে সেই ব্যক্তি চিন্তা করলো, হায়রে যদি আজকে এই বিচ্ছুটা না থাকতো
হয়তো সাপের কামড়ে আমি মারা যাইতাম। আমার ভাইয়েরা, আরো একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাব। কুরআনুল কারীমের ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাহফ। অনেক লম্বা একটি সূরা। এই সূরাটির একেবারে শেষের দিকে 60 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে ঘটনাটি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করতেছিলেন। বয়ান করার মাঝে হঠাৎ একজন শ্রোতা দাঁড়িয়ে গেল, বলল, হে আল্লাহর নবী, আপনি বলেন বর্তমান জামানার ভিতরে সবচাইতে বড় আলেমকে, সবচেয়ে বেশি জ্ঞান কে রাখে, সবচেয়ে বেশি এলেম কে রাখে? মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে বর্তমান সময়ে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আলেম কে, সবচেয়ে বেশি জ্ঞান রাখেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আল্লাহ তাআলা যেহেতু এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, তাদের মতো জ্ঞান সাধারণ মানুষকে আল্লাহ তাআলা দান করেন নাই। সেই হিসেবে তিনি বললেন যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা আমাকেই দান করছেন, মানে আমি হলাম বর্তমান সময়ে সবচাইতে বড় আলেম। এই কথাটা আবার আল্লাহ তাআলার কাছে তেমন পছন্দ হলো না। তিনি যদি বলতেন যে আল্লাহই ভালো জানে যে সবচাইতে বেশি জ্ঞান কে রাখেন বা সবচাইতে বড় আলেম কে, তো আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগলো না যে তিনি বলছেন যে সবচেয়ে বেশি জ্ঞান আমি রাখি, অর্থাৎ আমি সবচাইতে বড় আলেম। কথাটি বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হে মূসা, তুমি যাও হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে তুমি দেখা করে আসো, কারণ এই পৃথিবীর ভিতরে তোমার চাইতে বেশি জ্ঞান রাখে এমন ব্যক্তিও আছে, এমন ব্যক্তিও আছে। তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। যাও তার সাথে দেখা করো, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। কোরআনের ঘটনা সূরা কাহফের শেষের দিকে আছে, দেখে নিতে পারেন। অনেক সুন্দর ঘটনা, লম্বা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, কিভাবে দেখা করব, আমাকে একটু সিস্টেমটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, জীবন্ত একটা মাছ, জীবিত একটা মাছ সঙ্গে নিয়ে তুমি রওনা করো, অমুক জায়গায় যাও। যাওয়ার পরে যখন তোমার কাছ থেকে মাছটা হারিয়ে যাবে, তখন ওই জায়গায় অপেক্ষা করবে, খিজির আলাইহিস সালাম সেখানে আসবে। একটা মাছ সাথে নিয়ে রওনা করলেন। সাথে আরেক নবী আছে, ইউশা ইবনে নুন, তার সাথী সঙ্গী হযরত মূসা আলাইহিস সালামের সাথেই থাকেন। ইউশা ইবনে নুনের কাছে সেই মাছটা দিছেন যে মাছটা তুমি হেফাজত করে রাখো, আর কোথায় গিয়ে মাছ চলে যায় এটাও লক্ষ্য রাখবে। রওনা করছে। যাইতে যাইতে যখন নাস্তার সময় হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তো এক জায়গায় তিনি বসছেন, দুজনেই বসছেন, বসে নাস্তা করছেন। এরপর সেখান থেকে আবার রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে সেই মাছের কথা মনে হয়েছে। মূসা আলাইহিস সালাম হযরত ইউশা আলাইহিস সালামকে বললেন, সেই মাছ কোথায়? এবার টোপলার ভিতরে হাত দিয়ে দেখে মাছ নাই। কই, আমি তো ভুলেই গেছি, আমরা যেখানে বসছিলাম ওই মাছটা তো ওখান থেকে নদীতে চলে গেছে। আবার তারা ব্যাগে আসছে, চলো চলো, ওই জায়গাতেই তো আমাদেরকে অবস্থান করতে হবে, সেখানে অপেক্ষা করতে হবে। আবার পিছনে চলে গেছে, গিয়া দেখে ওই জায়গাতে খিজির আলাইহিস সালাম দাঁড়ানো আছে, যেখান থেকে মাছটা চলে গেছে। তারা বসে নাস্তা করছিলেন ওই জায়গাতে। মূসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পর সাক্ষাৎ করলেন, বললেন, আমি একটু আপনার সফর সঙ্গী হতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে আমার সফর সঙ্গী আপনি হতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমি এজন্য যেতে চাই
যে আপনার অনেক জ্ঞান, আপনাকে আল্লাহ তাআলা অনেক এলেম দান করছেন, আমি একটু আপনার সাথে থেকে কিছু এলেম অর্জন করতে চাই, নতুন কিছু জ্ঞান অর্জন করতে চাই, যেহেতু আল্লাহ তাআলা আমাকে বলেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, নিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যত ঘটনা ঘটবে, আমি যা কিছু করব, আমি এটার ব্যাখ্যা না করার আগ পর্যন্ত আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। কেন করলাম, কি জন্য করলাম, কি হয়েছে, কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি কোনো প্রশ্ন আপনাকে করব না। খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। সমুদ্রের পাড়ে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা নৌকা, নদীর ওপার পার হবেন, নদী পার হবেন। হযরত খিজির আলাইহিস সালাম নৌকার মাঝির সাথে কথোপকথন করলেন, আলাপ আলোচনা করলেন। তারা বললেন, আপনাদেরকে নৌকা পার করে দেব, তবে শর্ত হলো কোনো প্রকার টাকা পয়সা নেব না, কোনো টাকা পয়সা নেব না, কোনো বিনিময় দিতে হবে না। নৌকায় উঠলেন, নৌকা দিয়ে পার হলেন। যখন ওপার চলে গেছেন, যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম কি করলেন, একটা কোদাল দিয়ে এই ভালো নৌকাটার এক সাইডে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এ কি করলো? তিনি আমাদের কাছ থেকে কোনো বিনিময় নিলেন না, কোনো টাকা পয়সা নিলেন না, নদী পার করে দিলেন, আবার আপনি কি করলেন, নৌকাটা ভেঙে দিলেন, এটা কোনো কাজ করলেন আপনি? খিজির আলাইহিস সালাম বললেন, আমি বলছিলাম না যে আপনাকে আমার সফর সঙ্গী বানানো যাবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি কেন প্রশ্ন করলেন যে আমি এটা কেন ভাঙলাম? যান, আপনাকে নেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়েছে, আমাকে সাথে নিয়ে যান, আমি আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর একজন ছোট্ট মাসুম বাচ্চা বালককে দেখতে পাইলেন, খেলাধুলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম সেই বালকটাকে মেরে ফেললেন। বালকটাকে যখন মেরে ফেললেন, মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি কাজ করলেন, এই বাচ্চাটাকে কেন মেরে ফেললেন? খিজির আলাইহিস সালাম বলেন, আমি তো প্রথমেই আপনাকে বলছিলাম যে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার সফর সঙ্গে আপনার হওয়ার দরকার নাই, যান, আপনাকে নেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ভুল হয়েছে, আর হবে না, আমাকে নিয়ে যান। আরো কিছু দূর যাওয়ার পর একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছেন। তাদের দুজনের ক্ষুধা লাগছে। ওই গ্রামের ভিতরে কিছু লোকজনদেরকে বললেন যে আমাদেরকে একটু মেহমানদারি করার, খিদা লাগছে। এলাকার মানুষ বলল যে আপনাদেরকে মেহমানদারি আমরা করাবো না, যান, মেহমানদারি করাবো না। তো তারা সেখান থেকে চলে যাচ্ছে। লক্ষ্য করে দেখলেন যে একটা দেয়াল হেলে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম এভাবে ধাক্কা দিয়ে সেই বিশাল দেয়ালটা সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, যারা আমাদেরকে মেহমানদারি করাইল না, যারা আমাদেরকে একটু আপ্যায়ন করলো না, আপনি তাদের এত বড় উপকার করলেন কেন? দেয়াল পড়ে আছে, পড়ে থাক, এটা আপনার সোজা করে দেওয়ার কি দরকার? খিজির আলাইহিস সালাম বললেন, যাও, তোমার সাথে সফর আমার এই পর্যন্তই শেষ, তোমার প্রশ্ন শেষ হয় না, অতএব আমার সাথে সফর এ পর্যন্তই শেষ। এবার ব্যাখ্যা শোনো, কেন আমি সেই নৌকাটা ভেঙে ফেললাম। নৌকা ভেঙে ফেলার পিছনে কারণ হলো, ওই জামানায় একজন জালেম বাদশা ছিল। ভালো কোনো নৌকা দেখলে ওই নৌকার মাঝির উপরে জুলুম করে সেই নৌকা ওখান থেকে তারা নিয়ে যায়। তবে নৌকাতে যদি সামান্য প্রকার কোনো ত্রুটি থাকে, তাহলে সেই নৌকা ওরা নেয় না। খিজির আলাইহিস সালাম দেখলেন যে আমাদেরকে বিনা পয়সায় পার করে দিলেন, তো ওর সামান্য একটু উপকার করা দরকার, নৌকাটা একটু খুদ করে দিলেন, একটু ভেঙে দিছেন। ওই ভেঙে দেওয়াতে কোনো সমস্যা হবে না, তবে উপকার হলো এতটুকু যে ওই জালেম বাদশা এসে যখন দেখবে যে নৌকাটা একটু ভাঙা,
তখন আর সেই নৌকাটা নিবে না। এখন বলেন উপকার হলো না অপকার হলো? উপকার হয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, বুঝতে পারলাম, যেটা আপনি ঠিকই করেছেন। এরপর সেই বালকের সাথে কেন এমন করা হয়েছে? কেন সেই বালকটাকে হত্যা করা হয়েছে? ওই বালকের মা বাবা হলো একজন সৎ মানুষ। এই বাচ্চাটা ভবিষ্যতে তার মা বাবার আনুগত্যশীল সন্তান হবে না। ওই মা বাবার সাথে সে দুরাচার করবে, দুর্ব্যবহার করবে, যে কারণে এই বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতে আল্লাহ তাআলা এই বাচ্চার পরিবর্তে একজন নেককার সন্তান তাদেরকে দান করবেন, যেই বাচ্চাটা হবে, যেই সন্তান হবে মা বাবার আনুগত্যশীল সন্তান, যে কারণে তাকে মেরে ফেলা হয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, জি এটাও বুঝলাম, এটাও বুঝে আসছে। তো এরপরে ওই যে আমাদের মেহমানদারি করালো না, তো ওদের এতটুকুন উপকার কেন করলেন? এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ওই যে দেয়ালটা যেটা আপনি দেখতে পাচ্ছিলেন, ওই দেয়ালের নিচে দুইজন বালকের, দুইজন ইতিম বাচ্চার খনিজ সম্পদ রয়েছে। ওই ইতিম বাচ্চার মা বাবা ছিল নেককার, পরহেজগার, তাদের কিছু সম্পদ ওই দেয়ালের নিচে আছে। যদি এই দেয়ালটা ওখান থেকে সোজা করে না দেই, তাহলে ওই খনিজ সম্পদ একটা সময় বের হয়ে আসবে, আর এলাকার সবাই সেটা ভাগযোগ করে নিয়ে যাবে, ওই ইতিম বাচ্চা পাবে না। এই বাচ্চাগুলো যখন বড় হবে, তখন ওরা জানতে পারবে যে আমাদের কিছু সম্পদ এখানে আছে, ওরা ওখান থেকে ওই সম্পদগুলো নিয়ে যাইতে পারবে। তো প্রিয় ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালাম বললেন, এবারও বুঝতে পারলাম যে আসলে আপনি কেন এমনটি করেছেন। তো এই আয়াতের তাফসীরের শেষের দিকে বলা হয়েছে যে যদি মূসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন না করতেন, তাহলে আরো অনেক ঘটনা দেখতে পারতেন, আরো অনেক জ্ঞান অর্জন করতে পারতেন। দেখেন, আমাদের তো এখানে বুঝে আসতেছিল না আল্লাহ তাআলা কেন এমন ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা যেটা জানি যে এখানে মনে হয় অকল্যাণ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। আমাদের এই স্বল্প জ্ঞানে কখনো ধরে না যে কোন জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে আর কোন জিনিসের মধ্যে অকল্যাণ। এটা আমাদের সহজে বুঝে আসে না, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে কোন জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে আর কোন জিনিসের মধ্যে অকল্যাণ রয়েছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেটাই করো ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরলে অবশ্যই এর ফলাফল ভালো হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয়ভীতির মাধ্যমে। ولنبلونكم بشيء من الخوف والجوع ভয়ভীতির মাধ্যমে, কখনো কোনো সম্পদ অনিষ্টের মাধ্যমে, ধ্বংস করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কমতি হওয়ার মাধ্যমে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা পরীক্ষার মাধ্যমে, ফল ফ্রুট বিনষ্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। বিভিন্ন সময় বালা মুসিবতের মাধ্যমে, বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ভিতরে ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃত ফলাফল পাবে যারা ধৈর্য ধারণ করতে পারবে। ওগো নবী, আপনি বলে দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতে আক্রান্ত হয়, যারা মুসিবতে পড়ে যায়, এরপর যখন বলে ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই দোয়াটা পরে, যখন এই আয়াতটা পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই ধৈর্য ধারণকারী বান্দার সাথে রয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাইয়ের আমার, মানুষের মৃত্যু হলো একটা বিশাল বড় মুসিবত, যে কারণে মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতে আক্রান্ত হয়, কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সে যেন কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ সামনে মুসিবত, ইন্না লিল্লাহ পড়ে ফেলবে। এটা মুমিন বান্দার সিফত, যে কোনো মুসিবত সামনে আসলে, কোনো সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে ইন্না লিল্লাহ জবান থেকে বের হয়ে আসে। তো প্রিয় ভাইয়ের আমার, সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম। সূরা ফাতিহার তাফসীর করে তো শেষ করা যাবে না। তারপরে মাত্র প্রথম যে আয়াতটা, এই আয়াতের তাফসীর শুরু করেছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জন্য, বিশ্ব প্রতিপালক, এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলার জন্য। এই পৃথিবীর পরিধি শেষ করা যাবে না, যেটা শুরুতেই বলেছি যে কোটি কোটি আলোকবর্ষ এই পৃথিবীর পরিধি। আলোকবর্ষ যারা শেষে আসছেন তারা হয়তো জানেন না, শুনতে পারেন নাই আমার প্রথম কথাটা, যে পৃথিবীর পরিধি আসলে গুণে শেষ করা যাবে না। কোটি কোটি বলেন, মিলিয়ন ট্রিলিয়ন বলেন, বিলিয়ন বলেন, এরপরে তো একটা সময় গণনা শেষ হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটা শব্দ, সেটা হলো আলোকবর্ষ। এই আলোকবর্ষ তার আবিষ্কার করেছেন এই শব্দটা বোঝানোর জন্য, এইভাবে যে এই পৃথিবী থেকে সূর্য যে জায়গায় রয়েছে, ওই জায়গাটা এখান থেকে দূরত্ব হলো 1,86,00,000 মাইল। যখন সূর্য উদিত হয় সকালবেলা, ওই সূর্যের আলো রশ্মি এই পৃথিবীর বুকে পৌঁছতে সময় লাগে মাত্র 8 সেকেন্ড। সারা বছর ব্যাপী এই আলো অতিক্রম করে যে পর্যন্ত যেতে পারবে, ওই পরিমাণ জায়গা হলো 1 আলোকবর্ষ। তো বিজ্ঞানীরা যে দূরবীন আবিষ্কার করেছেন, লক্ষ লক্ষ আলোকবর্ষ দূর পর্যন্ত এটা বোঝা যায়, দেখা যায় যে কি আছে, কিন্তু এর পরিধি, এর সীমানা আজ পর্যন্ত তারা খুঁজে পায়নি, যা আসলে পৃথিবীর সীমানা